আপনারা দেখতে পাচ্ছেন না, শেরপুরে কিন্তু আসলে পেট্রোল নেওয়াকে কেন্দ্র করে পুলিশ প্রশাসন এবং সাধারণ মানুষের মধ্যে কিন্তু একটি হাতাহাতি চলছে এই মুহূর্তে। আমি কিন্তু আসলে সেটি দেখানোর চেষ্টা করছি। আসলে পুলিশ প্রশাসন দিয়ে কিন্তু এই মুহূর্তে তেল বিতরণ করতে হচ্ছে। দর্শক, আমি এই পাশে দেখানোর চেষ্টা করছি। পুলিশ কিন্তু আসলে আপনারা দেখতে পাচ্ছেন শেরপুর পাম্পে কিন্তু এই ঘটনাটি ঘটেছে। দর্শক, আমি এই মুহূর্তে রয়েছি বগুড়ার শেরপুর উপজেলার যে কুদ্দুস ফিলিং স্টেশন উপজেলা গেটের সামনে। আমি সেই জায়গাতে কিন্তু রয়েছি। আমার পেছনেই দেখতে পাচ্ছেন অসংখ্য মোটরসাইকেলের ভিড়। তারা কিন্তু আসলে পেট্রোল নেওয়ার জন্য চেষ্টা করছে। পেট্রোল সংকট এবং জ্বালানি তেলের সংকটের কারণে কিন্তু এরকম পরিস্থিতি আসলে ঘটেছে। এই মুহূর্তে আমি এই পেট্রোল পাম্প থেকে বিস্তারিত জানানোর চেষ্টা করছি। দর্শক, একজন ব্যক্তির সঙ্গে আমরা কথা বলবো। সে আসলে কতক্ষণ হলো দাঁড়িয়ে আছে বা কতক্ষণ যাবত তেল নেওয়ার চেষ্টা করছে, আমরা তার সাথে কথা বলবো। মামা 4 ঘন্টা হলো আসছি, 4 ঘন্টা, এবং আরও যে 2-4 ঘন্টা হলো কত মোটর সাইকেল আলা আছে তার হিসাব নাই। তেল ঠিক মতোই দিচ্ছে, কিন্তু আপনার এই বোতল আলারা ঝামেলা করছে। এই বোতল আলা করে আউট করতে হবে। 500 টাকার সর্বোচ্চ তেল দিচ্ছে, 500 টাকা। প্রায় 3 ঘন্টা, 3.5 ঘন্টা হবে, 3.5 ঘন্টার মতো। জি জি, আমি আসছি কাজীপুর থেকে, বাড়ি বগুড়া, কিন্তু তেল একবারই নাই। জি দর্শক, আসলে জানতে পারলেন যে কয়েকজনের সাথে আমি কথা বললাম, কারো গাড়ি আসলে বন্ধ হয়ে গেছে, কেউ আসলে 3 থেকে 4 ঘন্টা যাবত কিন্তু পেট্রোল পাম্পের সামনে কিন্তু দাঁড়িয়ে আছে। আসলে সিরিয়াল না থাকার কারণে বা তেল যথাযথ ভাবেই দিচ্ছে, 500 টাকার তেল দিচ্ছে সর্বোচ্চ, কিন্তু তেল নেওয়ার যে চাহিদা যে গাড়িগুলো আছে তাদের মধ্যে কিন্তু দ্বন্দ্ব চলছে। ভাই, কতক্ষণ আছে? কালকে 2 ঘন্টা অপেক্ষা করছি, আজকে 1.5 ঘন্টা দিচ্ছি না। খুবই অবস্থা খারাপ। কি হবো, কি বলবো? এই সারাদিন বয়স থেকে আপনার কাছে কোনো উপকার আসবো না, তো আসবো কি? তেল না পাইলে বসে থাকতে থাকে, ঘুরে যাওয়ার 5 ঘন্টা সময়ও লস হইলো, তেলও পাইলাম না, এই উপকার হবো তেলের জন্য না। পামো তার কি কোনো গ্যারান্টি আছে? দেখতেছেন না কি অবস্থা। ওই সারের যে সংকট হয়েছিল, এবার 2-4 জন মরবো, তা আমাদের শান্তি হবো না, সরকার সরব। দর্শক, আমি যারা তেল গ্রহীতা, যারা তেল নেবে মোটরসাইকেল চালক, তাদের সাথে কিন্তু কথা বলছি। তারা কিন্তু আসলে তেল নেওয়ার জন্যই কিন্তু এখানে উৎসুক ভিড় করছে। দর্শক, কিছুক্ষণ আগে কিন্তু একটি হাতাহাতির ঘটনা ঘটেছে এই পাম্পেই তেল নেওয়াকে কেন্দ্র করে। দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকে তেল না পেয়ে কিন্তু আসলে তারা ক্ষোভ প্রকাশ করছে। এই ঘটনাকে কেন্দ্র করেই কিন্তু পুলিশের সাথে কিছুক্ষণ আগেই কিন্তু এই কুদ্দুস ফিলিং স্টেশনে কিন্তু কয়েকজনের সঙ্গে হাতাহাতি পর্যন্ত হয়ে গেছে। দর্শক, তেলের এই স্বাভাবিক পরিস্থিতি যেন ফিরে আসে, এরকমটি আশা করছে এই মোটরসাইকেল চালক এবং বিভিন্ন যাত্রীগণ এবং বিভিন্ন গাড়ির চালকেরা।